গুড মর্নিং সবাইকে। দেখে তোমরা বুঝতেই পারছো আমার মর্নিংটা আজকে ট্রেনে শুরু হয়েছে, কারণ মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। কল্যাণী যাব মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। তো এখন 5:18 বাজে। সবাই কি করছো? কে কে উঠে গেছো? চলো, কল্যাণী নেমে গেছি মাকে নিয়ে। ও মা, মাকে নিয়ে নেমে গেছি। এখন অনেকটাই পথ কল্যাণী থেকে। এখনও মানে কল্যাণী স্টেশনে নেমে এখন টোটো ধরবো। টোটো ধরে এমসে যাব। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, ফাইনালি পৌঁছে গেছি এখন। কিন্তু এখানে এসে যেটা দেখছি, এখানে মনে হয় ডাক্তারদের কোনো একটা স্ট্রাইক চলছে, ওই জন্য মনে হয় ডাক্তাররা দেখবে না। তো জানি না কি হবে, লাইনে তাও দাঁড়িয়েছি। আর দেখো, লাইন অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু আজকে সেরকম লাইন নেই। ওদের নাকি 20-21 তারিখ স্ট্রাইক রয়েছে। তো আমি এমসের সামনেই রয়েছি। এই দেখো এমস। চলো, আজকে আর ডাক্তার দেখানো হলো না, ফিরে যেতে হচ্ছে বাড়িতে, মাকে মায়ের বাড়িতে। এবার আমি বেরিয়ে যাব। সারাদিনের অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে সব। ছেলের স্কুল আছে, এগুলো আমি যদি বাড়িতে না ফিরতাম, কারণ ওখানে গেলে সারাদিনের ব্যাপার, আমি যদি না ফিরতাম তাহলে শাশুড়ি মাই দেখে নিত সব কিছু। কিন্তু আমি যখন চলে যাচ্ছি, গিয়ে দেখি। চলো, আমি দেখো তোমাদের একটুখানি দেখাচ্ছি, দাঁড়াও। আমার ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা ঘরের অবস্থা দেখো। এই দেখো আমার ঘরের চারিদিকের অবস্থা। এইবার এইগুলো সব গোছাতে হবে। গুছিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় অনেকগুলো মোটামুটি কাজ হয়ে গেল। এবারে দেখো, একটু আগে তোমাদের কি অগোছালো একটা বিছানা দেখিয়েছিলাম। এবারে পুরো চা বসিয়ে দিই। আর ছেলের চিয়া সিডের জল রেডি হয়ে গেছে। মানে মা 1 গ্লাস খাবে আর ছেলে 1 গ্লাস খাবে। সব সকালবেলা উঠে এটা খায়। আর আমারটা আমি, বাবান এনে জল নে, পুরোটা খাবি কিন্তু বলে দিলাম। পুরোটা খেয়ে নে, 1 ঢোকে খেয়ে নিবি। খেয়েছিস বাবান? খা সোনা আমার, খেয়ে নে, পুরোটা খেয়ে নে বাবা। চলো চা খেয়ে নি। শুক্লা পিসি আসো, চা খাবে আসো। কিছু কাজ করতে বসতে হয় ছেলের জন্য। ওর পড়া মুখস্থ করেই বলে মা পড়া ধরো পড়া ধরো। ওর নাকি আমি পড়া না ধরলে ওর পড়া নাকি ঠিকঠাক করে রেডি হয় না। তো আমি এখন চাটা খেয়ে একটুখানি ও স্কুল যাওয়ার আগে ওর পড়াটা কি ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সর্বপ্রথম চাঁদে কবে কারা যান? 1969 সালের 21 জুলাই নীল আর্মস্ট্রং। চলো, ছেলে এবার স্কুল যাবে। স্কুলের টাইম হয়ে গেছে, 10টা বাজে। 10:30টায় বেরোবে। বাবান টাটা, সাবধানে যাবে। হ্যাঁ বাবা, সাবধানে। রাস্তা যখন পার হবে তখন কিন্তু গাড়ি এদিক ওদিক দেখে পার হবে, ঠিক আছে? একদম। টাটা টাটা, সাবধানে। হ্যাঁ টাটা। চলে গেছে স্কুলে। এবার একটু আমি আজকে দেখো বাইরেটাতে একদম, এখন কিন্তু বেলা 11টা বাজে, কিরকম ম্যাড়ম্যাড়ে ওয়েদার, না রোদ উঠেছে।
সুন্দর না ফুলগুলো, গাছ থেকে পড়েছে। হ্যাঁ, কি এসছে গোমা পার্সেল তোমার নামে? বাবা, তুমি আবার পার্সেল। একটু আগে যে ঝুড়িতে ফুলটা দেখালাম, সেই ফুলটা দিয়ে দেখো ঠাকুরদের সাজিয়েছে, কি অপূর্ব লাগছে। কি নাম আমরা জানি না, নার্সারিতে গিয়ে পছন্দ হয়েছিল, মা আর আমি একটু মিলে নিয়ে এসেছিলাম ফুলটা। কিন্তু ফুলটার একটা গুণ আছে, সেটা হচ্ছে ফুলটা কিন্তু সারা বছর ফুল হয় গাছটায়, এমন কোনো সময় যায় না যে ফুল হয় না, সারা বছর ফুল হয়। ফুলটার নাম আমরা কিন্তু জানি না, যদি কেউ জানো কমেন্টে লিখো, আমার ব্লগটা দেখার পরে কমেন্টে লিখো, তাহলে আমারও সুবিধা হবে, আমিও বলতে পারবো এটা কি ফুল। অনেকেই জিজ্ঞাসা করে এটা কি। গোপালদেরও দিয়েছে, মাথার মুকুটে দেখতে পারবে ওই ফুলটা, দেখো কি অপূর্ব লাগছে গোপালদের। আর যে করবী ফুলটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু আমাদের গাছের, ঠিক আছে। হ্যাঁ জিনিস দেখাই, হ্যাঁ, বাচ্চাদের যেভাবে খাওয়ায় মা সেইভাবে গোপালদের খাওয়ায়, দেখো। সোনা গোপাল সেবা করে নাও, সোনা সেবা করে নাও, তাড়াতাড়ি করে খাও। এই দেখো মা খাওয়ায় এইভাবে, প্রত্যেকদিন এভাবে খাওয়ায়। সেবা করে নাও, আমি জানি না কি খায় ওরা, তুমি সেবা করো। গোপাল মা সোনা খাওয়ায়। সেবা করে নাও, গোপাল সোনা আমার সেবা করে নাও। ভক্তিতেই মুক্তি, তাই না বলো? সেবা করে আমার গোপাল সোনা সেবা করে। এটাই জানি, মা না থাকলে আবার এরকম করতে হয়। আর আমি যদি এরকম করি কি না না করি, তাই জন্য মা সবসময় ফোন করে জিজ্ঞাসা করে তুমি করেছো তো, তুমি খাইয়েছো তো এইভাবে। আসলে মা না থাকলে আমার একার ওপর সব দায়িত্ব পড়ে যায়। সোনা জল খেয়ে নাও, আর ঘটিতে জল লইলে 3.5 দিনের মতন সেবা করে নিও। টুকলা পিসি, রান্নাঘরের পাখাটা চালিয়ে দাও না। বাবান, ভাত বাড়া হয়ে গেছে, কোথায়? টেবিলে খাবি না ঘরে খাবি? চল তাহলে তারা। কমপ্লিট আমার ফুলকপির তরকারি। হয়, আর কাপড়ের থেকেও বেশি শীতকালে আমরা অনেক রকম জামা কাপড় ব্যবহার করি, ভারী জামা কাপড়, তো সেগুলো তো আর 2 মাস ছাড়া আমরা কেউই ব্যবহার করি না, তাই না? তো এগুলোর মধ্যে কিন্তু যদি ভাঁজ করে রেখে দেওয়া হয়, একদম সেট থাকে জিনিসগুলো। তোমরা হয়তো বাইরে দেখে বলবে এখনো তো দিনের আলো রয়েছে, তো সন্ধে হয়ে গেছে কেন, সন্ধে দিচ্ছে কেন কাকিমা? কিন্তু আমাদের না, চলো আরতি করছে, আগে শুনে নি। আর আমি এই জার্নিতে নতুন, তোমরা হয়তো আমার ব্লগটা দেখলে বুঝতেই পারবে আমি অনেক কিছুই পারছি না, অনেক কিছুই করতে পারছি না একদম, মানে দেখে 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 হয়তো আমি একদিন নিশ্চয়ই তোমাদের মতন পারবো।
তোমাদের মতো না পারলেও কিছু তো মানে কি হয় না, প্রথম প্রথম কিছু না পারলেও দেখে দেখে মানুষ শেখে। তো আমিও চেষ্টা করছি, আর আমার যে ভুল হচ্ছে সেটা আমি বলতে একদমই দ্বিধা করব না, কারণ হ্যাঁ আমার ভুল হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি। কারণ এতদিন ধরে আমি সবাইকে দেখতাম, এত ভালো লাগতো দেখতে, জানি আমার ব্লগটা হয়তো দেখতে তোমাদের খুব একটা ভালো লাগবে না, কারণ ভালো লাগার মতন হয়তো কিছু করতেই পারিনি আমি, তবু যেটুকুনি পারছি করার চেষ্টা করছি। তো তোমরা সাথে থাকলে আমি আরও হয়তো কিছু দিতে পারবো, কিছু করতে পারবো, না হলে আমার পক্ষে সম্ভব না। আর তোমরা যদি পাশে না থাকো তাহলেও সম্ভব না। তো আজকে সারাদিন যা করলাম আমি আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা গ্রহণ করো। আর এখন তো সন্ধেবেলা, দেখলেই মা সন্ধে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে এবার আমি হলাম এবার বাড়ির কাজের থেকে এবার আমার কিছুটা হলেও ছুটি। এবার আবার হচ্ছে টিচারগিরি শুরু হবে ছেলের সাথে। এবার পুরো রাত্রির 12টা অবধি আমার এই চলবে, ওই জন্য আমি সেভাবে আর কোনো কিছু আপলোড করতে পারবো না। ওই জন্য আমি এই সন্ধ্যেতেই ব্লগটাকে শেষ করছি। তো সন্ধেবেলায় তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার পাশে একটু থেকো।